আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের আয়াত 28 নম্বর আয়াতে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কুরবানি কেন? আল্লাহ তাআলা বলেন, এ কুরবানি হলো তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণের জন্য আমি আল্লাহ কুরবানি তোমাদেরকে দিয়েছি। কুরবানি কেন বলেন তো? আমাদের কল্যাণের জন্য। সোজা বলেন, আমাদের, সকলে বলেন, আমাদের দুনিয়া আখিরাত, দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণের জন্য কুরবানি। আমার ভাইরা, এই কুরবানিটা কেন? এক নাম্বার ভালো করে বুঝুন, আল্লাহকে সন্তুষ্টির জন্য এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে এই কুরবানি কেন? নিজেকে আত্মশুদ্ধি করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, কাপুরুষত্ব পশুত্ব মনোভাবকে দূর করার জন্য, নিজের ইসলাহের জন্য, নিজের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দিয়েছে। কিসের জন্য? আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন। কুরবানির পশু জবাই করার দ্বারা আমি কি হই? সংশোধন হই। কি হই বলেন তো? রমাদান বুঝায় যায় একটু, তাহলে বুঝতে সহজ হবে আত্মশুদ্ধি কি। রমাদান মাসে রোজা রেখেছি, রোজার ভুল ত্রুটিগুলো মুক্ত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আমরা কি করেছিলাম বলেন তো? কি? সদকাতুল ফিতর আদায় করেছিলাম। এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রোজার সমস্ত ভুল ত্রুটিগুলো কি হয়েছে? মুক্ত হয়েছে, তাই না? এই কুরবানি হলো হজের একটা অংশ। কিসের অংশ? হজের একটা অংশ। ফিতরা যেমন রমাদানের একটা অংশ হয়ে গেল, কুরবানি হলো হজের একটা অংশ। আল্লাহ বলে, বান্দারে হজ করতে গিয়েছে, হজ করতে এসেছো, হজ করেছো, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, যেভাবে হয়তো করা দরকার হজটা সেইভাবে করতে পারো না। আমি আল্লাহ তাআলা হজের ভুলকে পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানি নামক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। অর্থাৎ তোমরা কুরবানি করবা, সঙ্গে সঙ্গে হজের সমস্ত ভুলগুলো আমি আল্লাহ তোমাদের জন্য মার্জনা করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কত দয়া, কত মায়া আমাদের উপরে। রোজার পরে ফিতরা, সেটাও ওয়াজিব। কি বলেন তো? ফিতরা দেওয়া কি ওয়াজিব। হজের পরে কুরবানি, এটাও ওয়াজিব। এটাও কি ওয়াজিব। কেন? আল্লাহ হজের সমস্ত ভুলগুলোকে সংশোধনের জন্য আল্লাহ কি দিলেন? অর্থাৎ আপনি যখন কুরবানি করলেন, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ভুলগুলো থেকে সংশোধন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে কুরবানি কেন? কুরবানি হলো শর্তহীন আনুগত্য প্রমাণ করার মাধ্যম হলো কুরবানি। শর্তহীন। কেন শর্তহীন? কুরবানিতে অনেকের দামাকে ধরবে না। পশু জবাই কেন করব? একটা পশুকে কেন হত্যা করবে? এমন প্রশ্ন আসে না? আসে কিনা? আল্লাহ বলেন কোন যুক্তি চলবে না, এটা আমার হুকুম। এটাই সবচেয়ে বড়, এটাই আনুগত্যের প্রমাণ। কেন এ শব্দ তোমরা ব্যবহার করিও না, আমি কেন কুরবানি করব? দরকার নাই, এটা আমার হুকুম, এটাই সবচেয়ে বড় কথা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুরবানি কেন? চতুর্থ নাম্বারে আল্লাহ তাআলা এই জন্য কুরবানি দিলেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? জোরে বলেন। যে ব্যক্তি কুরবানি করলো
সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দারে তোমরা যে কুরবানি দাও এর রক্ত আমি নেই না, এর গোশত আমি নেই না, সব তোমাদের মাঝেই থাকে। গোশত তোমরা খাও, রক্ত তোমাদের চোখের সামনে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে জিনিসটা তোমাদের কাছে চাই সেটা হলো তোমাদের তাকওয়া। কি চাই? তাকওয়া। তাহলে তাকওয়া অর্জনের মাধ্যম একটার নাম কি? কুরবানি। জোরে বলেন কি? তাহলে কুরবানি কেন? তাকওয়া অর্জনের জন্য। মনে থাকবে আমার ভাইরা। পঞ্চম নম্বরে কুরবানি কেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা। কি করা বলেন? আল্লাহর শ্রেষ্ঠত্বর ঘোষণা করা আর আল্লাহর প্রশংসা এবং জিকির করা। কি করা? আল্লাহর জিকির করা। আপনি যখন কুরবানির গরুর মধ্যে গলার মধ্যে আপনি যখন ছুরি চালান তখন আপনি বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, বারবার বলেন আর আপনি ছুরিটা চালান। তার মানে আল্লাহর বড়ত্বর ঘোষণার মাধ্যম হলো কুরবানি। কিসের মাধ্যম? আল্লাহর বড়ত্বের ঘোষণার মাধ্যম হলো কুরবানি। আমার ভাইরা, ষষ্ঠ নম্বরে কেন? ত্যাগের পরীক্ষা। কেমন ত্যাগ ছিল? সন্তানের গলায় আল্লাহ ছুরি চালাইতে বললেন, আপনাকে আল্লাহ বিধান দেননি। আল্লাহ বলে বান্দারে তুমি যে গরুটা জবাই করবা, উটটা জবাই করবা, দুম্বা জবাই করবা, তুমি যদি পারো নিজেই সেটাকে লালন পালন করো। তোমার মায়া যখন তার প্রতি পশুটার প্রতি আসবে ওই পশুটাকেই তুমি কুরবানি করে দাও, মায়াটাকে কুরবানি করে দাও। মায়াটাকে কি করো? কুরবানি করো। ত্যাগের কুরবানি, ত্যাগের শিক্ষা। এই জন্যই আল্লাহ তাআলা কুরবানি দিলেন যে ত্যাগ কিভাবে করতে হয়। তরতাজা একটা গরু 1 লক্ষ টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন, টাকার মায়া করলেন না। গরুটা নিয়ে আসলেন 2 অক্ত 3 অক্ত 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন আপনি গরুটাকে খাওয়ালেন, গোসল করালেন, গরুটার গায়ে হাত দিয়ে আপনি মুছলেন, অনেকভাবে আদর করলেন। অবশ্যই 1 রাতের জন্য হলো গরুটার প্রতি আপনার কি এসেছে? মায়া। আল্লাহ বলে এই মায়াকে তুমি ত্যাগ করো। এই ত্যাগের শিক্ষাই হলো কুরবানি। আমার ভাইরা, সপ্তম নম্বরে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠার নাম হলো কুরবানি। কি বলেন তো? কুরবানি কেন? কুরবানির মাধ্যমে সামাজিক এবং পারিবারিক ঐক্য সৃষ্টি হয়, ঐক্য তৈরি হয়। বলে কেমন করে? ভালো করে মনে রাখেন, 3টা জায়গায় মানুষ ছাড়া কোনো কাজ হয় না। কয়টা জায়গা? জোরে বলেন, আরো জোরে। এই কুরবানি কেমনে সামাজিক হলো, কেমনে পারিবারিক ঐক্য হলো? 3টা জায়গায় মানুষ ছাড়া কাজ হয় না। 1 নম্বরে বিবাহ শাদী। সেখানে মানুষ কথা বলে না। আপনি যখন বিবাহ করতে যাবেন সাক্ষীর প্রয়োজন আছে না? আছে না? সাক্ষী ছাড়া যদি কেউ বিয়ে করে সেটা কি বিয়ে? সেটা বিবাহ হবে না? বিবাহ হবে না। আমার ভাইরা, ওই বিবাহ করতে গেলে একজন হুজুর লাগবে, সাক্ষী লাগবে। এরপর আপনার বিবাহ হবে। হুজুর নাই, সাক্ষী নাই, তামাম জিন্দেগি যদি আপনি বলেন বিয়ে করেছি বিয়ে করেছি, বিয়ে হবে না। তাইলে বোঝা গেল 1 নম্বরে বিবাহ করতে গেলে মানুষ ছাড়া বিবাহ হয় না। ঘুমাচ্ছেন? জোরে বলে। ডানে বামে তাকান, কে ঘুমায়? আমি দেখি ঘুমায়। 2 নম্বরে মানুষ যখন মরে যায় তখন মানুষ ছাড়া কাজ হয় না। আরো আসতে বলেন। মানুষ মরে গেল, একা একা কাপড়ের কাপড় পরলো আর এমনি এমনি কবরে হাইটে হাইটে চলে গেল। বাস্তব? অনেকে বলে না। মুখ বন্ধ থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুখ বন্ধ রাখার জন্য নয়। একা একা কি মরা যায়? একা একা মারা যাওয়া যায়? একা একা কবরে যাওয়া যায়?
একা একা কবরে যাওয়া যায় না, মানুষ ছাড়া কবরে যাওয়া যায় না। আপনি মরেছেন, মানুষের প্রয়োজন, অন্তত কেউ না থাকলে একজন হুজুর আর চারজন চার কাদের মধ্যে নিয়ে কবরে যাইতে হবে, এমন 5টা লোকের দরকার। তাহলে 3 জায়গায় মানুষ লাগে। 1 নাম্বার, জোরে বলেন, আরো জোরে। 2য় নাম্বারে, মরার পরে কবরে যাওয়ার সময়। 3য় নাম্বারে, কুরবানি। আপনি একা একা কুরবানি দিতে পারেন না। কুরবানি যখন দেন, হয় জবাই করে একজন লাগে, আর যদি না নেন আপনি যদি নিজেই জবাই করেন, কিন্তু সুলাইতে যায় আপনি পারেন না, অর্ধেক সুলে বয়ে রয়েছে। মানুষ আসে না কেন? কথা ঠিক কিনা? এই 3 জায়গায় মানুষ লাগে আমার ভাইরা। এই জন্য বলি কুরবানি এটাই শিক্ষা দেয় সামাজিকতা, ঐক্য, একে অপরের প্রতি ভালোবাসা, মহাব্বত, একে অপরের প্রতি সহযোগিতা। এই শিক্ষা দেয় হলো, সেটার নাম হলো কুরবানি। 8 নম্বরে, কুরবানি কেন? কুরবানি আল্লাহ এর জন্য দিয়েছেন, দারিদ্র বিমোচন করার জন্য। কিসের জন্য? কিসের জন্য বলেন? দারিদ্র বিমোচন করার জন্য। আল্লাহ বলে, বান্দারে তুমি খাইবা, তোমার পার্শ্ববর্তী লোকেটা খাবে না। তুমি কুরবানি দিবা, তোমার আত্মীয় স্বজন কুরবানি দেয় নাই, তুমি যখন দিয়েছো তাদেরকেও তুমি একটু দিয়ে খাও, পার্শ্ববর্তী লোকটাকে দিয়ে খাও। কথা ঠিক কিনা? ওই দিন অন্তত মানুষের ঘরে খাবার থাকবে, ভালো একটু তরকারি থাকবে, অর্থাৎ দারিদ্র বিমোচন মানুষ এইভাবেই করবে। শুধু তাই নয়, দান করা নয়, এই কুরবানির দারিদ্র বিমোচন কেমন? কুরবানি আসলো, সমস্ত কাপড়ের দোকানগুলো চাঙ্গা হয়ে গেল। কুরবানি আসলো, মশলার দোকান চাঙ্গা হয়ে গেল। কুরবানি আসলো, চাউলের দোকান চাঙ্গা হয়ে গেল। কুরবানি আসলো, গরুর হাটগুলো চাঙ্গা হয়ে গেল, সজীব হয়ে গেল, তরতাজা হয়ে গেল। এমন ভাবে আপনি যদি চিন্তা করেন, সর্বশেষ গ্রামে যার বাড়িতে একটা তেজপাতার গাছ আছে, সেও ঈদের সময় তেজপাতার পাতাগুলো পেরে হাটে নিয়ে যা বিক্রি করে, সেও একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। কথা ঠিক কিনা? সর্বক্ষেত্রে কুরবানি মানে দারিদ্র বিমোচন। সর্বশেষ যেটা, মশলাপাতি সব খাওয়া দাওয়া, গোস্ত টোস্ত সব শেষ, চামড়াটা যে আছে এটাও গরিব মানুষের জন্য কাজে লাগে। তাই এটা দারিদ্র বিমোচন নয়। একটা চামড়া যদি আপনি 2000-1500 টাকা বেচেন, তো 2 জন গরিব মানুষকে দিলে একদিন করে তাদের খাবার যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? এইভাবেই